তো গাইস গাইনা দেখলাম একটা ভালো জিনিস করে দিয়েছে, যারা এই শীতের মধ্যে স্নান করে না তাদের জন্য স্নান করার জায়গা, আর যারা স্নান করে না তারা ঠিক স্নান করতে চলে যাচ্ছে। মানে আমি স্নান করি, আমিও তার মধ্যে পড়ি না, বাট আমি দেখতে গেছিলাম। আর যাই হোক আমরা এটার উপর নামলাম, দেখলাম এটার উপর প্রচুর বান্দা নেমেছে, তো আমরা সাইড হয়ে পিকেতে নেমে যাচ্ছিলাম। আর এটা ভালোভাবে আমি বুঝতে পারছিলাম যে পিকেতে নামা আর ওখানে নামা সেমই, সঙ্গে সঙ্গেই উল্টে যাবো। তো যাই হোক, আর আজকে আমি খেলছিলাম আমার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, সেই বেস্ট ফ্রেন্ডের সাথেই খেলছি। আর আমার বেস্ট ফ্রেন্ড কোথায় এখানে দৌড়ে হেঁটে যাবে তা না, ও যাচ্ছে কিসের উপর করে। আর ওর কাছে কোনো টোকেনও ছিল না আমাকে রিভাইভ দেওয়ার মতো। আর এখানে ছিল একটা বান্দা, ভাবছিলাম ওর একটু অনেক কমে গেছে, মারতে পারবে হয়তো। আর মারতে পারবে না মানে আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, মারতে পারবে না। আর এখান থেকে ও টোকেন কালেক্ট করে যাবে রিভাইভ দিতে। আর আমি তো ঠিক ও কোথায় আছে দেখে দেখেই নামছিলাম, কিন্তু আমি নামার আগে ও কোথায় জানি চলে গেছে। আর আমি যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের কাছে, আর দেখলাম ও নক হয়ে গেছে। আর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছে বলে কথা। তারপর দেখলাম বেঁচে থাকলে অনেকবার প্রতিশোধ দিতে পারবো, আগে গিয়ে রিভাইভটা দিয়ে আসি। আর রিভাইভ দেওয়ার পরে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ও নামছে সেটা দেখার জন্য। আবার ভয়ও লাগছিল যদি আশেপাশে দিয়ে কোথা দিয়ে এসে বান্দা এসে আমাকে মেরে দেয়, এটার ভয়ও ছিল। তো যাই হোক, ওকে নামতে দেখে আমি চলে যাচ্ছিলাম আবার ওই দিকেই, ওকে জিজ্ঞেস করতে যে কোন বান্দা ওকে মেরেছে, কোন বান্দার এত বড় সাহসে আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছে। আর এখান থেকে আমরা ছুরি তরোয়াল বন্দুক তুলে নিয়ে যাচ্ছিলাম তাকে খুন করতে, যেই বান্দাটা আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছে। আর তারপর দেখলাম দরকার নেই, যদি পুলিশ কেস করে। আর এখান থেকে যাচ্ছিলাম একটা বান্দা আমাকে মেরেছে, এটা তো আমি সেটা না, তাই কাঁধে বন্দুক না সরি হাতে বন্দুক তুলে নিয়ে আমি বান্দাটাকে মেরে দিলাম। আর আমার বেস্ট ফ্রেন্ড সেই কখন থেকে ব্যাগ খুঁজে যাচ্ছে, এখনো পর্যন্ত ব্যাগই খুঁজে পেলো না। তারপর দেখলাম ওর ব্যাগ খুঁজে নিয়ে যাক, আমি যাই এই হরিণটাকে আদর করতে। আর হরিণটার মনে আমাকে ভালো লাগেনি, ওর জন্য মুখ ঘুরিয়ে চলে গেল। কি বলবো। আর যাই হোক, তো তারপর দেখলাম, তো তারপরে আমার চোখে পড়লো পাশে আরেকটা হরিণ, আর আমি তাকেও আদর করতে চলে গেলাম, নয়তো সে আবার কষ্ট পাবে। আর এই হরিণটার আমাকে পছন্দ হয়েছিল, কিন্তু পেছন থেকে একটা বান্দা এসে আমাকে মেরে দিল। আর এখানে আমার বেস্ট ফ্রেন্ড খুঁজছে যে কে আমাকে মেরেছে তার প্রতিশোধটা নেওয়ার জন্য। আর দেখো গাইস, প্রতিশোধটা নিতে পারিনি সেটা বড় কথা না, কিন্তু প্রতিশোধটা যে নিতে চেয়েছে সেটাই অনেক বড় কথা। আর তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও, কমেন্টে জানাবে।